ভাই স্ক্রিনের উপর তো দেখতেই পারলেন কিভাবে বানাবেন ভাই। আমি ইচ্ছা করে কিন্তু এই ভিডিওটা বড় করব। তো আমি প্রথমে দেখাই এই যে এটা আমাদের মানে যেটা আমাদের পূর্ণভাবে কাজ হয়েছে এই এক্সএমএলটা আমি যদি প্লে করে দেখাই। ভাই আপনারা তো দেখতে পারলেন। তো এইখানে আমরা এখন ফলো করব এইখানে কি কি আছে। হ্যাঁ, তো এইখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে, এইখানে সাইড দিয়ে সিসি আছে, আবার ফির আরেকটু যদি লক্ষ্য করেন এই যে দেখেন গোলটার ভেতর একটা হলো সাভার আছে। তো এইসব আমাদেরকে মানে এসব থাকা লাগবে, অথবা আপনি বানাইতেও পারেন, আমি পরের ভিডিওতে দেখাই দেব। তো এইখানে আমি সাভার আছে, তারপর সিসি আছে। তো এই ভিডিওতে আমি পরিপূর্ণ লুক দেব ভাই। একটা ভিডিও সেকেন্ড মানে আমি এই ইচ্ছা করে কিন্তু ভিডিওটা বড় করতেছি। তো এইখানে দেখেন আমাদের এইখানে কিন্তু সাভার নাই, আবার সিসিও নাই, কিচ্ছু নেই। তো এখন আমরা অ্যাড করব। আমরা প্রথমে কি দিয়ে শুরু করতে পারি? হ্যাঁ, আমি সাভার দিই প্রথমেই, মনে করেন সাভারটা দেব। সাভার দেওয়ার জন্য আমাদের এই যে আসল সাভার লিঙ্ক, এটা কিন্তু উপরের ফটোটা আমি দেখানোর জন্য জাস্ট এটা অ্যাড করছি। আমাদের মূল হলো এই সাভার। হ্যাঁ, এই সাভারে যাবেন, এইখানে ইফেক্টে যাবেন, এটা শুধু কপি করবেন। হ্যাঁ, এটা কপি করবেন, এটা আমাদের সাভারের কাজ। দেন আমরা যেটা এক্সএমএল ফাইল বানাবো মানে পরিপূর্ণ লুক দেবো আর কি। তো এইটাতে আসবেন। হ্যাঁ, আমাদের সাভার অ্যাড করার জন্য এই যে সাইড দিয়ে দেওয়ার জন্য কি করব, এই যে আমাদের এই প্রোফাইল আইকনে ক্লিক করব, মানে যেটাতে সাভার দেবো আর কি। এইখানে ক্লিক করার পরে এই যে এইখানে যাব, এইটাকে শুধু ডুপ্লিকেট করে নেব। হ্যাঁ, এই আমাদের ডুপ্লিকেট হয়ে গেল। তো নিচের যেটা ডুপ্লিকেট করলাম না, এই নিচেরটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনার ইফেক্টে যাবেন, এইখান থেকে শুধু থ্রি ডটে ক্লিক করার পরে এটাকে শুধু পেস্ট করে দিবেন। এ দেখেন আমাদের সাভারের কাজ ক্লিয়ার। হ্যাঁ, সাভারের কাজ ক্লিয়ার। এখন আমাদের লক্ষ্য করতে হবে আমাদের কি আছে। এরপরে আমরা আসল ইয়েতে গেলাম, এখন আছে আমাদের সিসি আছে। তার জন্য আমরা সিসি, ভাই আপনারা অনেক রকম সিসি ব্যবহার করতে পারেন। তো আমি এইটা সিসি ব্যবহার করে দেখাইতেছি। তো একটা লেয়ার চেপে ধরবেন, তারপর এগুলো সিলেক্ট করে নেবেন। দেখেন, দেন সিলেক্ট করা হলে এখানে প্লাস আইকনে ক্লিক করে এইখান থেকে এলে কপি করে নেবেন। তাহলে এটা আমাদের সব কপি হয়ে গেল। তো আমরা এখন চলে যাব আমাদের যেটা এক্সএমএল ফাইলে লুক দেব, ওইখানে চলে যাব। তো এখানে তো আমাদের সাভার নাই, এই সরি এখানে তো আমার সিসি নাই। দেখেন সিসি থাকলে তো দুই সাইডে অনেক সুন্দরও থাকতো, অথবা উপরেও থাকতো। তার জন্য আমরা কি করব, এই শুরুতে আসলাম, এটা তো শুরুতেই আছে। তো এখানে প্লাস আইকন আছে, এইখান থেকে আমরা এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দিলে দেখতেছেন আমাদের এইটুকু দেয়। আমাদের তো লাগবে ফুল ভিডিও। তার জন্য কি করবেন, এই যে সেমভাবে এই যে লেয়ার একটা চেপে দেবেন, তারপরে সিসিগুলো একটা একটা করে সিলেক্ট করে নেবেন। দেন একবারে আপনারা শেষে চলে আসবেন, এইখান থেকে আপনারা এই যে এইখানে ক্লিক করবেন। তাহলে এটা আমাদের ফুল ভিডিও হয়ে যাবে। হুম, এখন আমাদের কি নাই, ব্যাকগ্রাউন্ড নেই। এই যে এলে কালো কালো হয়ে আছে, ব্যাকগ্রাউন্ড কিভাবে দেব? তো যেহেতু আমার এইরকম করা আছে, এইখান থেকে এটাকে কাটে দেব, অথবা আপনারা ফোনে থাকা ব্যাক বাটন আছে না, এটা ক্লিক করলেও হয়ে যায়। তো এইখানে আপনারা কীভাবে ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আছে, আমি শুধু হাইড করে রাখছি। হ্যাঁ, এটা যদি নাও থাকে আমি দেখাইতেছি। আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা কয় সেকেন্ড, 3 সেকেন্ড 42 সেকেন্ড, মানে 3 সেকেন্ড 42 কী জানি ওইটা। দেন এটাকে আমি ডিলিট করে দিলাম। আমরা এখন ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য কি করব, এই যে প্লাস আইকনে যাব। আপনার ফোনে ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, আমার টেলিগ্রামে এসব অনেকগুলো পাবেন। দেন এই যে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাড করলাম। তো দেখেন ব্যাকগ্রাউন্ড অ্যাড করছি, তো শুধু ব্যাকগ্রাউন্ডে দেখা যাইতেছে, আর কিছু দেখা যাইতেছে না। তো কি করব, আমরা এই যে এইখানে চেপে ধরবো। হ্যাঁ, চেপে ধরে একবারে নিচে যাব। ব্যাকগ্রাউন্ড কিন্তু ভাই সবসময় নিচেই থাকে, আপনারাও জানেন। আর ভাই যারা বলবেন ভাই এসব তো পারি, এসব হুদাই দেন কেন, ভাই যারা পারে না আমি তাদের জন্য দেই ভাই, বুঝছো? এই যে দেখেন আমাদের এটা শেষে চলে গেছে। হ্যাঁ, এখন আমাদের তো বেশি প্রয়োজন নেই ভাই, আমাদের সবগুলো তো প্রয়োজন নেই। তার জন্য আমরা এই জায়গায় এসে এটাকে এই যে অতিরিক্ত ব্যাকগ্রাউন্ডে এটাকে ডিলিট করে দেবো। হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এই সাইডে ক্লিক করলে এই সাইডে যাবতীয় ফাইলগুলো আছে এই ব্যাকগ্রাউন্ডে সবগুলো ডিলিট হয়ে যাবে, মানে শুধু ব্যাকগ্রাউন্ডের কিন্তু। তাহলে এখন দেখেন আমাদের পরিপূর্ণ একটা লুক হয়ে গেছে। হ্যাঁ, এখন লুক হয়ে গেছে। তো এইখান থেকে আপনারা এক্সপোর্ট করে নেবেন। এরপরে যদি আপনার কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।